আমরা আজকে আলোচনা করব গুণিতক এবং গুণনীয়ক চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। আমাদের প্রশ্ন বলছে 4টি ঘন্টা একসাথে বাজার 10, 15, 20 এবং 25 মিনিট পর পর বাজতে থাকলো। অর্থাৎ তারা একসাথে বাজার পরে প্রথম ঘন্টাটি 10 মিনিট পরে বেজেছে, দ্বিতীয় ঘন্টাটি 15 মিনিট পরে বেজেছে, তৃতীয়টি 20 মিনিট এবং চতুর্থটি 25 মিনিট পর বেজেছে। ক নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ ঘন্টা বাজার সময় লসাগু নির্ণয় করো। অর্থাৎ এখানে যে আমার প্রথম ঘন্টাটি বেজেছে 10 মিনিটে, দ্বিতীয় ঘন্টাটি 15 মিনিটে এবং চতুর্থ ঘন্টাটি 25 মিনিটে বেজেছে। অর্থাৎ এই যে সংখ্যাগুলো 10, 15 এবং 25, এই সংখ্যাগুলোর আমার লসাগু নির্ণয় করতে হবে। খ নম্বর প্রশ্নটি বলছে যে 4টি ঘন্টা বাজার সময়ের গসাগু নির্ণয় করো। অর্থাৎ এখানে যে 4টি ঘন্টা যে সময় রয়েছে, যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এবং 25 মিনিট, সেগুলোর গসাগু নির্ণয় করতে হবে। গ নম্বর প্রশ্ন বলছে যে ঘন্টাগুলো সন্ধ্যা 6:30টায় একসাথে বেজে উঠলে কমপক্ষে কতক্ষণ পর এবং কতটায় ঘন্টাগুলো আবার একসাথে বেজে উঠবে। তোমরা যদি আমার ইতিপূর্বে টিউটোরিয়ালগুলো দেখে থাকো তাহলে এই অঙ্কটি করা তোমাদের জন্য খুব ইজি হবে। যারা দেখোনি তারা এখনই আমার পঞ্চম চ্যাপ্টারের সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিতে পারো। আর যারা আজকে নতুন তারা যদি একটু কেয়ারফুলি এই অঙ্কটার সমাধানের দিকে তাকাও, আশা করছি আজকের পর থেকে এই ধরনের সমস্যাগুলো তোমাদের আর কোনো অসুবিধা থাকবে না। তো ক নম্বর প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করব। এখানে 3টি সংখ্যা রয়েছে, 10, 15 এবং 25। যেহেতু বলেছে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ, প্রশ্ন বোঝাটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি এখানে কেউ 10, 15 এবং 20-এর লসাগু বের করে ফেলে, এখানে চতুর্থ দিয়েছে, তার মানে কি যে প্রশ্নটা তৈরি করা হয়েছে এভাবে যে অনেক স্টুডেন্ট ভুল করে প্রথম 3টি ঘন্টার লসাগু নির্ণয় করে ফেলতে পারে। ঠিক আছে, আমরা এখন দেখব কিভাবে করে ক নম্বর প্রশ্নটির উত্তর আমরা দিতে পারি। তো আমি এখানে লিখেছি প্রথম ঘন্টা বাজার সময় 10 মিনিট এবং 10 সমান লিখেছি 1 গুণ 2 গুণ 5। অর্থাৎ আমি ভেঙে লিখেছি যে 10কে আমি এই সংখ্যাগুলো দিয়ে গুণ করে কিন্তু 10 পেতে পারি। ঠিক আছে, এরপর যেটি লিখেছি যে দ্বিতীয় ঘন্টা বাজার সময় 15 মিনিট এবং 15কে অ্যানালাইসিস করে লিখেছি 1 গুণ 3 গুণ 5, কারণ 1, 3 এবং 5 গুণ করলে 15 হয়। এবং সিমিলার ওয়েতে চতুর্থ ঘন্টা বাজার সময় 25 মিনিট এবং 25কে অ্যানালাইসিস করে লিখেছি 1 গুণ 5 গুণ 5, অর্থাৎ 1 গুণ 5 গুণ 5 সমান কিন্তু 25। আচ্ছা, আমার টার্গেট হচ্ছে লসাগু নির্ণয় করা। অতএব ঘন্টা 3টি বাজার সময়ের লসাগু আমরা অনেকভাবেই নির্ণয় করতে পারি। এটা হচ্ছে একটা প্রসিডিউর মাত্র। তোমরা আরও অনেকভাবেই লসাগু নির্ণয় করতে পারো। যেমন তোমরা কি করতে পারো, 3টি সংখ্যাকে একসাথে লিখে বক্স আকারে লসাগু নির্ণয় করতে পারো। অথবা এখানে আমি যে সংখ্যাগুলো লিখেছি 1 বাদ দিয়ে 2, 5, 3, এগুলো কিন্তু মৌলিক উৎপাদক বা মৌলিক সংখ্যা। তো এই মৌলিক সংখ্যার গুলোর মাধ্যমেও আমরা লসাগু নির্ণয় করতে পারি। ঠিক কিভাবে, আমরা এখান থেকে যে বিষয়গুলো লক্ষ্য করব যে কোন কোন সংখ্যাগুলো রয়েছে আমাদের এই 3টি সংখ্যার যে উৎপাদকগুলো আমি লিখেছি, এই উৎপাদকগুলোর ভিতরে কোন কোন সংখ্যা রয়েছে। যেমন এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 2 নেই, 2 আমাকে নিতে হবে। ঠিক আছে, যে সংখ্যাগুলোই এখানে থাকুক না কেন, লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রত্যেকটি সংখ্যার একটি গুরুত্ব আছে। তবে সেই সংখ্যাটি সর্বোচ্চ বার যেটা থাকবে সেটা নিতে হবে। যেমন 2 এখানে একবারই আছে, আমি একটা 2 নিয়ে ফেলেছি। 3 এখানে নেই, এখানে আছে, এখানে নেই, 3 একটা 3 নিয়ে ফেলবো। 10-এর ক্ষেত্রে আমরা 5 পেয়েছি, 15-এর ক্ষেত্রে একটি 5 পেয়েছি, 25-এ 2টি 5 পেয়েছি। আমি যেহেতু বলেছি সর্বোচ্চ সংখ্যক বারটা নিতে হবে, অর্থাৎ আমাকে 2টি 5 একসাথে নিতে হবে। এমন না যে এই 5, এই 5, এই 5 থেকে একটি 5 আর এখান থেকে একটি 5 নিলাম। ওইভাবেও আমরা ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করতে পারি। বাট যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি সর্বোচ্চ বার যেখান থেকে থাকবে সেখান থেকে আমি নিয়ে নেব। যদি এখানে 2টি আছে, যদি আমার অন্য কোথাও 3টি 5 থাকতো, আমি 3টি 5 একসাথে লিখে ফেলতাম। এখন আমরা যে সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলোকে আমরা গুণ করব। অর্থাৎ 2 গুণ 3 গুণ 5 গুণ 5 সমান 3 দিয়ে 6, 5 6 30, 30-এর সাথে 5 গুণ করলে হয় 150। অর্থাৎ আমরা ক নম্বরটির কিন্তু সমাধান করে ফেললাম। এখন আমরা দেখব খ নম্বরটি কিভাবে সমাধান করতে হবে। আমাদের খ নম্বর প্রশ্ন বলছে 4টি ঘন্টা বাজার সময়ের গসাগু নির্ণয় করো। ওকে, অর্থাৎ আমাকে 10, 15, 20 এবং 25-এর গসাগু নির্ণয় করতে হবে। প্রথম ঘন্টা বাজার সময় 10 মিনিট এবং 10কে ঠিক আমরা অ্যানালাইসিস করেছি উৎপাদকের সাহায্যে 1 গুণ 2 গুণ 5 সমান 10।
দ্বিতীয় ঘন্টা বাজার সময় 15 মিনিট, ঠিক যেভাবে করে ক নম্বরটির প্রশ্ন উত্তর দিয়েছিলাম ঠিক এভাবে করে লিখেছি। এখানে তৃতীয় ঘন্টা বাজার সময় 20 মিনিট, 20কে আমরা লিখেছি 1 গুণ 2 গুণ 2 গুণ 5, অর্থাৎ 2 2 4, 4 5 20। এবং চতুর্থ ঘন্টা বাজার সময় 25 মিনিট। তো ঠিক ক নম্বরটি যেভাবে করে আমরা সমাধান করেছি, খ নম্বরটাকেও আমরা ঠিক সেই একই প্যাটার্নে লিখেছি। এরপরে আমাদের কাজ হচ্ছে 4টি ঘন্টা বাজার সময়ের গসাগু নির্ণয় করা। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ গসাগু 5। অ্যাকচুয়ালি গসাগু 5টা কীভাবে এসেছে, লসাগুর ক্ষেত্রে যেরকম প্রত্যেকটি সংখ্যা নেওয়া বাঞ্ছনীয় এবং সেই সংখ্যাটি সর্বোচ্চ বার যেখানে থাকবে সেখান থেকে আমাদেরকে পিক করতে হবে। আর গসাগুর ক্ষেত্রে তার ঠিক বিপরীত নিয়ম, আমার যে সংখ্যাটি প্রত্যেকটি সংখ্যার উৎপাদক হিসেবে থাকবে সেই সংখ্যাটিকে নিতে হবে। অর্থাৎ তোমরা এখানে যদি 10-এর উৎপাদকগুলোকে অ্যানালাইসিস করো, এখানে 1 2 5, 15-এর ক্ষেত্রে 1 3 5, 20-এর ক্ষেত্রে 1 2 2 5, 25-এর ক্ষেত্রে 1 5 5। প্রত্যেকটি সংখ্যাকে আমি যেহেতু বলেছি 1 দিয়ে ভাগ করা যায়, 1 আমরা নিতে পারতাম, বাট 1 আসলে কার্যকরী কোনো উৎপাদক নয়। যখন কোনো সাধারণ সংখ্যা আমরা পাই না, সেক্ষেত্রে আমরা গসাগুর ক্ষেত্রে 1 নিয়ে থাকি, কারণ অন্য কোনো সংখ্যা তখন থাকে না। যদি না থাকে তখন আমরা 1 নিই। তো এক্ষেত্রে আমরা আগে দেখবো অন্য কোনো সংখ্যা আছে কিনা। যেমন 2 এখানে আমি পেয়েছি, 2 এখানে পেয়েছি, অর্থাৎ দুটি জায়গায় আমরা 2 পেয়েছি, অন্য দুটি সংখ্যার ক্ষেত্রে 2 পাইনি, সো আমরা 2 নিব না। এরপর আমার 15-এর মধ্যে আমি 3 পেয়েছি, অন্য 3টি সংখ্যার মধ্যে আমি 3 পাইনি উৎপাদক হিসেবে, 3কে আমাকে বাদ দিয়ে দিতে হবে। এরপরের সংখ্যাটি 5, 10-এর মধ্যে 5 রয়েছে, 15-এর ক্ষেত্রে রয়েছে, 20-এর ক্ষেত্রে রয়েছে এবং 25-এর ক্ষেত্রেও 5 রয়েছে। অর্থাৎ একটি 5 কিন্তু আমি প্রত্যেকটি জায়গায় কমন হিসেবে পেয়েছি। সো আমাকে একটি 5 লিখে ফেলতে হবে। আমি চাইলে এখানে 1 গুণ 5 লিখে ফেলতে পারতাম, আলটিমেটলি আমার অ্যান্সারটা 5ই চলে আসতো। এখন প্রশ্ন আসতে পারে কেন একটি 5 নিচ্ছি, কারণ একটি 5 সব জায়গায় আছে। 25-এ 2টি 5 আমার ঠিকই আছে, বাট অন্য জায়গায় কিন্তু আমার আর 5 নেই, যার কারণে আমাকে শুধুমাত্র একটি 5 নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। এবং আমার যে কাঙ্ক্ষিত রেজাল্ট সেটি হচ্ছে 4টি ঘন্টা বাজার সময়ের গসাগু 5। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে করে এই প্রসিডিউর মেনটেন করে গসাগু নির্ণয় করতে হয়। আমি কিন্তু বারবার তোমাদেরকে বলছি যে লসাগু এবং গসাগু নির্ণয় করার অনেক পদ্ধতি আছে। তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়েও সেই ওই পদ্ধতিগুলোতে কিভাবে করে আমরা লসাগু গসাগু নির্ণয় করতে পারি সেগুলোও দেখে নিতে পারো। এরপরে আমরা গ নম্বর প্রশ্নটিকে সমাধান করব। গ নম্বর প্রশ্নটি বলেছিল ঘন্টাগুলো সন্ধ্যা 6:30টায় একসাথে বেজে উঠলে কমপক্ষে কতক্ষণ পর এবং কতটাই ঘন্টাগুলো আবার একসাথে বেজে উঠবে। মনে রাখতে হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন ঘন্টাগুলো একসাথে বেজেছে, এর পরবর্তী সময় ঘন্টাগুলো আবার কখন একসাথে বেজে উঠবে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাকে সর্বদাই যে সময়টি থাকে, যে সময়গুলো দেয়া থাকে, সেই সময়গুলো লসাগু নির্ণয় করতে হয়। ঠিক আছে, আমাদের প্রশ্নে দেয়া ছিল 4টি ঘন্টা বাজার সময়। আমি লিখেছি এখানে বা দেওয়া আছে যেটাই হোক না কেন, 4টি ঘন্টা বাজার সময় যথাক্রমে 10, 15, 20 এবং 25 মিনিট। এবার আমি একটু ভিন্ন পদ্ধতিতে লসাগুটা নির্ণয় করেছি, বক্স আকারে করেছি। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ 4টি সংখ্যা। প্রথমত আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সব থেকে ছোট যে মৌলিক উৎপাদক 2 সেটি দিয়ে ভাগ করার চেষ্টা করতে হবে, যদি অন্তত 4টি সংখ্যার ভিতরে 2টি সংখ্যাকে ভাগ করা যায়। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ 2টি জোড় সংখ্যা, 2টি বিজোড় সংখ্যা রয়েছে। সো 2টি জোড় সংখ্যা কিন্তু 2 দিয়ে ভাগ করতেই পারি আমি। সো আমি 2 দিয়ে ভাগ করেছি, 10কে 5 এসেছে। 2 দিয়ে 15কে ভাগ করা যায় না, তাই 15 থেকে গেছে। 2 দিয়ে 20কে ভাগ করেছি, 10 এসেছে। 2 দিয়ে 25কে ভাগ করা যায় না, তাই 25 থেকে গেছে। এরপরে আমাকে যে কাজটি করতে হয়েছে যে আমার অন্য যে সংখ্যাগুলো রয়েছে সেটি দিয়ে আমাকে চেষ্টা করতে হবে। যেহেতু আমি 2 দিয়ে ভাগ করে ফেলেছি, এরপর নিচে যে আমি সংখ্যাগুলো পেয়েছি 5, 15, 10 এবং 25, সেক্ষেত্রে কি 2 দিয়ে ভাগ করতে পারছি? একটি সংখ্যাকে কেবল 2 দিয়ে ভাগ করা যায়, বাকি 3টিকে কিন্তু যায় না, কারণ বাকি 3টি হচ্ছে আমার বিজোড় সংখ্যা। সো কি দিয়ে যেতে পারে পরবর্তী সংখ্যা 3। সো 3 দিয়ে 15কে ভাগ করা যায়, এছাড়া অন্য 3টিকে যায় না। সো 3টাকে বাদ দিয়ে দিতে হবে। এরপরে যে মৌলিক সংখ্যাটি রয়েছে সেটি 5। 5 দিয়ে আমি 5কে ভাগ করতে পারি, 15কে পারি, 10কে পারি, 25কে পারি। সো 5 দিয়ে আমি ভাগ করেছি। 5 দিয়ে 5কে ভাগ করে পেয়েছি 1, 5 দিয়ে 15কে ভাগ করে পেয়েছি 3, 10কে ভাগ করে পেয়েছি 2 এবং 25কে ভাগ করে পেয়েছি 5। এরপরে আমি যে সংখ্যাগুলো পেয়েছি সেই সংখ্যাগুলোর 3টি সংখ্যাই মৌলিক সংখ্যা। সো আমি যে কোনো একটি দিয়ে একটিকে ভাগ করতে পারবো, বাকিগুলো আমার রয়ে যাবে, তাই আমরা এখানেই ভাগটা করে স্টপ করেছি। এখন আমরা কিভাবে করে লসাগুটা নির্ণয় করব? 4টি ঘন্টা বাজার সময় লসাগু। আমরা যে মৌলিক উৎপাদকগুলো পেয়েছি, আমরা 1 নিতেও পারতাম, নাও পারতাম। 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 1 কেন মৌলিক সংখ্যা নয় তা আমি ব্যাখ্যা করেছি আমার একটি টিউটোরিয়ালে, খুব রিসেন্ট টিউটোরিয়ালে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো।
তো আমি অ্যারেঞ্জ করে লিখেছি, এখানে 2 গুণ 5 গুণ 3 গুণ 2 গুণ 5 করলেও চলতো। সো আমি সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে অ্যারেঞ্জ করে লিখেছি 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 5, কারণ এই সংখ্যাগুলো এই দিক থেকে রয়েছে। সো আলটিমেটলি আমাদের অ্যান্সারটা চলে এসেছে 300। এই 300টা কিন্তু মিনিট, এটা মনে রাখতে হবে, কারণ এই 10, 15, 20 এবং 25 যে সংখ্যাগুলো ছিল সেগুলো ছিল আমাদের মিনিট আকারে, ঘন্টা আকারে নয়। সো এই ঘন্টাগুলো একটি একসাথে বাজার পরে তারা 300 মিনিট পর পর আবার একসাথে বাজবে। সো যেহেতু 300 মিনিট শব্দটা আমরা একটু সাজিয়ে একটা ঘন্টা আকারে প্রকাশ করতে পারি, এবং আমাদের প্রশ্নে বলেছিল যে সন্ধ্যা 6:30টায় ঘন্টাগুলো একসাথে বাজে এবং পরবর্তীতে তারা আবার কখন একসাথে বেজে উঠবে। সো এই 300 মিনিটকে যদি আমরা ঘন্টা আকারে প্রকাশ করি, আমরা জানি যে 60 মিনিট সমান 1 ঘন্টা, অতএব 300 মিনিট সমান 300কে যদি 60 দিয়ে ভাগ করি 5 ঘন্টা, অর্থাৎ 5 ঘন্টা পর পর তারা আবার একসাথে করে বেজে উঠবে। এখন যেহেতু ঘন্টাগুলো সন্ধ্যা 6:30টায় একসাথে বেজে ওঠে, তাহলে পরবর্তীতে তারা আবার বাজবে 6:30টার পরে 5 ঘন্টা পর, অর্থাৎ 6:30টার সাথে যদি আমরা 5 ঘন্টা যোগ করি, আলটিমেটলি আমাদের যে রেজাল্টটা চলে আসে সেটা হচ্ছে 11:30 মিনিট। অর্থাৎ পরবর্তীতে সন্ধ্যা 6:30টায় বাজার পরে 5 ঘন্টা পরে, অর্থাৎ 11:30টায় তারা আবার একসাথে বেজে উঠবে। এর পরবর্তীতে আরও যদি 5 ঘন্টার সাথে আমরা যোগ করে দিই তার সাথে, অর্থাৎ 11:30-এর সাথে 5 ঘন্টা যোগ করলে পরবর্তীতে তারা আবার একসাথে বেজে উঠবে। এভাবে করে প্রতি 5 ঘন্টা পর পর মানে ঘন্টা 4টি একসাথে বেজে উঠবে। তো এই ছিল আমাদের আজকের গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। এবং গুণিতক এবং গুণনীয়ক সম্পর্কিত যতগুলো সৃজনশীল প্রশ্ন রয়েছে তার মধ্যে এটি অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট আবারও দেখা হবে। ধন্যবাদ সকলকে।